আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে থাকছে আমরা এবার ওয়াজিহার জন্মদিনে কোথায় গেলাম, কি করলাম, কি খেয়েছি, কোথায় উঠেছি, কি ছিল আমাদের পুরো ট্যুরে। আমি এবার ভেবেছি ওয়াজিহার জন্মদিনটা প্রত্যেকবারের মতো না করে এবার যেহেতু আমার মেয়ের ৩ বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, আমি চেয়েছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে ওর বার্থডেটা করি। তো আমি চাচ্ছিলাম একটু দূরে একটু ডেস্টিনেশন বার্থডে করি। তো ডেস্টিনেশন বার্থডে করার জন্য কক্সবাজার চেয়ে আমার ভালো কোনো জায়গা আমি খুঁজে পাই নাই। তো আমরা সিপার বিচ রিসোর্টটা সিলেক্ট করি, যেটা কিনা একটা 5 স্টার হোটেল, এবং সেখানে বুকিং দেওয়ার পরে আমরা আমাদের নির্ধারিত ডেতে কক্সবাজার চলেও যাই। আর আমরা অনেক সুন্দরভাবে আমাদের দিনটা কাটাই। এই হচ্ছে ওয়াজিহার বার্থডের আউটফিট। তো আমরা আমাদের নির্ধারিত ডেটে কক্সবাজার চলে যাওয়ার পরে তাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা ফ্রি ছিল এবং আমাদেরকে পিক করার জন্য তাদের গাড়ি চলে আসে, এবং আমরা যারা গেস্ট ছিলাম আমাদের সবাইকে নিয়ে সিপার্লের উদ্দেশ্যে বাসটা রওনা দেয় এবং আমরা সঠিক সময়ে আমরা হোটেলে পৌঁছেও যাই। তো হোটেলের কথা যদি বলতে আসি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান্ডারফুল হোটেল অফ কক্সবাজার হচ্ছে সিপার বিচ রিসোর্ট, এক কথায় নাম্বার 1। এবং এটা একটা 5 স্টার হোটেল, সব ফ্যাসিলিটিস এখানে অ্যাভেলেবেল ছিল। আমরা আমাদের সব ডকুমেন্টস, যেহেতু আমরা অনলাইনেই বুকিং করে গিয়েছি, তাই আমরা আমাদের মানে বুকিংয়ের নাম্বারটা দেখি আমরা আমাদের রুমটা বুঝে নিচ্ছি। এবং এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এই যে পুলটা দেখতে পাচ্ছেন, এই পুলটা দেখতে মনে হয় সাগর আর এই পুলটা সমান সমান। এই পুলটা ইউজ করে না কেউ, এটা জাস্ট শো। এবং এরপরে আমরা আমাদের রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পরে এই হচ্ছে আমার রুমের ভিউটা। এটা একটা ফ্যামিলি সুইট। আমার যেহেতু 2টা বাচ্চা, আমি যখন ওদের ওয়েবসাইটে সবগুলো দিলাম, আমার 2টা বাচ্চার এজ দিলাম, সাথে সব কিছু বললাম আমার কেমন চাই, কি চাই না চাই। আমাকে ওখান থেকে এটা সাজেস্ট করা হলো, মানে অনেকগুলোই সাজেস্ট করা হলো, তার মধ্যে এটা আমার বাজেটে ছিল। তো বাজেট অনুযায়ী আমি এটা নিয়ে নিলাম। এটার ভাড়া ছিল ওয়েবসাইটে 18,100 কত টাকা, সেই হিসেবে আমি এখানে ডিসকাউন্টের পরে আমি এটা এক রাতের জন্য নিয়েছি 13,150 টাকা এক রাতের জন্য। দ্যাট মিনস আমি এক রাতের জন্য 13,150 টাকা দিয়ে এত বড় একটা কানেক্টেড রুম পেয়ে গেলাম, যেটাতে কিনা ড্রয়িং, ডাইনিং এবং একটা বেডরুম ছিল। আমার ফার্স্ট ওদের কোয়েরি ছিল, আমার যেহেতু 2টা বাচ্চা, আমার চাপাচাপি করে শুতে হবে না, একটা বড় বেডের প্রয়োজন। তারা বলে এই বেডটা যথেষ্ট সাফিসিয়েন্ট 4 জনের জন্য, আপনাদের ভালো হবে। এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রি ছিল খাটটা, 5 জন শুতে পারতো এবং ড্রয়িং রুমেও 2 জন অনায়াসেই শুয়ে যেতে পারতো। দেন এখানে লকার ছিল, ওয়াশরুমটা খুব সুন্দর, ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন ছিল। 2টা বেলকনি ছিল, 2 বেলকনিটা অনেক বড় বড় ছিল এবং যথেষ্ট সুন্দর সিভিউ ছিল। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, রুম থেকে অনেক সুন্দর সিভিউ পাওয়া যায়। একটা ওপেন কিচেন ছিল, যেখানে কিনা কুকিং করার জন্য এভরিথিং জাস্ট রেডি ছিল, আপনি চাইলেই কুক করতে পারতেন, এমন একটা সব কিছু ফ্যাসিলিটিস ছিল। দেন আমরা লাগেজ টাগেজ রেখে আমরা রেডি হয়ে নেমে গেলাম সুইমিংয়ের জন্য। সুইমিং করবে বাচ্চারা। দেন এখানে যে কাভানাগুলো দেখতে পাচ্ছেন, এই কাভানাগুলো আপনি এমনি ইউজ করতে পারবেন না, এটার জন্য আপনার একটা নির্দিষ্ট পরিমাণের টাকা ওদেরকে পে করে দেন কাভানাগুলো ইউজ করতে হবে, টাকা ছাড়া কাভানা ইউজ করতে পারবেন না। দেন এইখানে হচ্ছে পুল এরিয়া, এত সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর করে সাজানো, মানে এত সুন্দর সাজানো, এবং কয়েক 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 মানে কি বলবো, গন্ডা শতক বললে কম হবে, বিশাল বড় এরিয়া, জাস্ট লাইক মনে হচ্ছে আমরা অন্য একটা কান্ট্রিতে আসছি, এত সুন্দর সব কিছু সাজানো। দেন আমরা পুল সেটটা ভিজিট করছিলাম, বাচ্চারা অলরেডি পুলে নেমে গিয়েছে। তো এরপরে বাচ্চারা কিডস পুলে ছিল, এটা একটা ইউনিসেক্স পুল, এখানে পুরুষ মহিলা সবাই ফ্যামিলি নিয়ে নামতে পারবে, বাট কিডসদের জন্য আলাদা পুল ছিল এবং হচ্ছে গিয়ে মহিলাদের জন্য আলাদা পুল ছিল। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি এর আগেও বেশ কয়েকটা 5 স্টার হোটেল থেকেছি, সবগুলো পুলে আমি নেমেছি, বাট ওইখানকার পুলে না এই সুবিধাটা নাই যেটা সিপারলে আছে। এখানে আমি দেখলাম যে অক্সিজেনের সিলিন্ডার, সাথে যত ইকুইপমেন্ট প্রয়োজন হয়, মানে পানিতে পড়লে মানুষকে সেভ করার জন্য সব ইকুইপমেন্ট ওদের ওখানে ছিল, এবং প্রত্যেক একটু পরপর ওদের স্টাফরা ছিল, যতক্ষণ মানুষ পুলে ছিল ততক্ষণ, মানে একটা পুল ঘিরে প্রায় 15 থেকে 20 জন স্টাফ ছিল জাস্ট পুলটা ভিজিট করার জন্য, মানুষকে গাইড করার জন্য। তো এরপরে বাচ্চারা পুলে খেলছিল, আমি ওই দিন নামি নাই, আমার প্রচুর টায়ার্ড লাগছিল, আমি সিপারলে পুলেই নামি নাই। ওয়াজিহা একটু একটু পানি ছিটা দিয়েছে, এতটুকু ভিজেছি, ওই অতটুকুই। আর আমি যেহেতু এসি বেশিক্ষণ সহ্য করতে পারি না, আর আমার বাচ্চারা এমনিতে নর্মালি ট্রাভেল করতে পারে না, ওদের ওদের এসি লাগবে, তো দ্যাটস ওয়াই আমরা এসি বাস, যেহেতু এসি বাস নিয়েছি, আসতো এসি বাসে এসেছি। আর আমার কোল্ডের প্রবলেমটা খুব হয় অলরেডি, আমি এখনও কথা বলতে আমার কষ্ট হচ্ছে। তো এই তো আমরা পুলের মধ্যে ভিজিট করছি। আরেকটা কথা কি, আমি জানতাম আমরা মানে ট্যুর প্ল্যান করেছিলাম একদিনের, মানে আজকে যাব, পরের দিন আমরা চেক আউট করে চলে আসবো, বাট লাকিলি আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পর ডিসাইড হলো যে আমরা এখানে 3 দিন থাকবো কক্সবাজারে। তো আমি আবার হিমেলকে প্রশ্ন করলাম যে আমি তো প্যাকেজিং করেছি একদিনের, কাপড় এনেছি একদিনের। হিমেল আমাকে বললো, আরে বাবা
একদিনের কাপড় যদি তুমি 3 দিন রিপিট করো কোনো প্রবলেম নাই, বাট তুমি এই সময়টা কোথায় পাবা? আবার রেডি হয়ে আসবা, যাবা, আর কি হবে এই সুযোগ? আমি তো যে কথা সেই কাজ, রাজি হয়ে গেলাম, ওকে নো প্রবলেম। আমি এক কাপড় 20 বার পরতে রাজি আছি, বাট থাকি বেড়াই। তো এই তো ওয়াজিহার জন্মদিনটা আলহামদুলিল্লাহ এবার অনেক বেশি ভালো হয়েছে। আমার ওয়াজি যেহেতু ছেলে, ওর আসলে বার্থডে নিয়েও অত বেশি ফ্যাসিনেশন নাই, ইচ্ছাও নাই, ও চায়ও না। বাট ওয়াজিহার অনেক বেশি ইচ্ছা, আর স্পেশালি আমার খুব বেশি ইচ্ছা। আমি সারা বছর ওর বার্থডের জন্য একটু একটু করে সেভিংস করি। এবার বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্টের সেভিংস হয়েছিল ওর বার্থডের জন্য, যা থেকে আমি ম্যাক্সিমাম টাকা দিয়ে গোল্ড কিনে ফেলেছি যাতে ওর ফিউচারে কাজে লাগে। বাকি টাকা দিয়ে আমি ট্যুর দিলাম, এবং সাথে হিমেলও অনেক টাকা কন্ট্রিবিউট করেছে এই ট্যুরের জন্য। তো যাই হোক, এরপরে এটা হচ্ছে গিয়ে রিসিপশনে যাওয়ার এরিয়া। আপনি একদিক দিয়ে ঢুকবেন, আরেক দিক দিয়ে বের হবেন, এত বড় 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 বিশাল এরিয়া। তো যাই হোক, এটা হচ্ছে রিসিপশন। দিনের ভিউটা না সুন্দর, বাট রাতের ভিউটা না অসাধারণ, অস্থির। যাই হোক, এরপরে আমরা সুইমিং শেষ করে আমরা এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চের জন্য বের হব। তো আমরা রেডি হয়ে বের হয়েছি, লাঞ্চের জন্য বের হব। পথিমধ্যে ওয়াজি একবার এটা টাটকাই তো একবার ওটা টাটকায়। আমার কিন্তু প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, বাট এমন অবস্থা আমি খেতে গেলে খেতে পারবো না, বাট ক্ষুধা ছিল। তো যাই হোক, এখানে একটা আগ্রাবাদ হোটেলের মতো একটা সুন্দর একটা স্পট পারচেসিংয়ের একটা শপ ছিল, যেখানে প্রয়োজনীয় টুকিটাকি অনেক কিছুই পাওয়া যায়। আর এটা হচ্ছে পুল। এই পুলের পাশ দিয়ে একটা সিঁড়ি গিয়েছে, সেই সিঁড়ি থেকে নেমে আপনি দেন হচ্ছে পুল সাইড থেকে হেঁটে 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 হাজার কোষ মাইল দূর ঘুরে 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 দেন হচ্ছে বাহিরের রাস্তা। তো যাই হোক, আমি এর আগে গ্রিন রিসোর্টে ছিলাম, গ্রিন নেচারে ছিলাম, বাট গ্রিন নেচার এটার কি বলবো 10 ভাগের 1 ভাগ এতটুকু ছিল স্পেস, বাট এটার স্পেস বিশাল বিশাল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওটাও সুন্দর ছিল, ওটাও অনেক ভালো ছিল। তো তারপরে এখানে হচ্ছে গিয়ে আমরা কিন্তু সেপ্টেম্বরেই কিন্তু কক্সবাজার ট্যুর দিয়েছিলাম, আবার নভেম্বরে গেলাম, মানে আমি 2 মাসের মাথায় আবার গেলাম, মানে আমার পরপর 2টা লং ট্যুর হয়ে গেল। এই হচ্ছে, আমি আসলে বান্দরবন চেয়েছিলাম, পাহাড়ে পারবো না বাচ্চাদের নিয়ে একা, সাজেক বন্ধ, বিভিন্ন জায়গায় দাঙ্গা ফেসাদ লেগে আছে, কোথায় যাবো? তো কক্সবাজারেই চলে গেলাম, এটাই আমার জন্য বেস্ট ডিসিশন ছিল। এখানে একটা পুল ছিল যেটা অ্যাকুয়ারিয়ামের মতো ইউজ করছে, এবং এখানে হাতের ইশারাতে মাছ সব এসে জড়ো হয়ে যায়, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর আমার বাচ্চারা খুব বেশি এনজয় করছিল। ওয়াজিহার জন্মের পর থেকে না আমার অ্যানিভার্সারি, আমার বার্থডে নিয়ে আগে যে এক্সাইটমেন্টটা ছিল সেটা এখন আর কাজ করে না। এখন আমার ধ্যান জ্ঞান সব কিছু জুড়ে শুধু আমার মেয়ের এই ডেটা, নভেম্বরের 9 তারিখ, আর 2024 সাল এখন। আর হচ্ছে গিয়ে ওর 3 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। বাট ওয়াসের ডিমান্ড এবার ওর রয়্যাল গ্র্যান্ড বার্থডে লাগবে ইনশাল্লাহ জুনে। তো যাই হোক, আল্লাহ কি করাই দেখি। জানি না আসলে আমার ভবিষ্যতে আমার জন্য আল্লাহ কী রেখেছে, তবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল, আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ, আমার জীবনের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, এটা হচ্ছে গিয়ে আমার উপরে আল্লাহর অশেষ মেহেরবানি, আমার বাবা মার দোয়া, আমার ময়মুরব্বির দোয়া। আমি আসলে যে লাইফটা আল্লাহ আমাকে দান করেছেন, এই লাইফটা না কোটি মানুষের স্বপ্ন থাকে, কোটি মানুষের। আসলে মেয়েরা কি চায়? এমন একজন হাজব্যান্ড যে তাকে প্রতি সেকেন্ডে মুহূর্তে প্যাম্পার করবে। আলহামদুলিল্লাহ, হিমেল আমাকে ন্যানো সেকেন্ডে প্যাম্পার করে। ও সারা দুনিয়ার জন্য একটা রূপ, বাট আমার জন্য একটা রূপ। আমি জানি না কেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ওর মনে, ওর রুতে আমার জন্য এত মায়া মহাব্বত দিয়ে দিয়েছে, যেটা অন্যরকম। আমাদের 16 বছরের জার্নিতে পরিচয়ের আমাদের মধ্যে কখনো বড় ধরনের ঝগড়া হয় না। রিমোট এখানে রাখছো কেন, টাওয়াল এখানে রাখছো কেন, বাজার এটা আনছো কেন, বাচ্চাকে নাও নাই কেন, এগুলো র্যান্ডম হয়। বাট আছে না যে রাগ করে 6 ঘন্টা কথা বলে না থাকা, 10 ঘন্টা, এরকম কখনো হয় না আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে গিয়ে সিপার্লের পুরোটা ভিউ, কথা বলতে বলতে ভিউ পুরোটা দেখাই দিলাম। আর আমি যেহেতু প্রফেশনাল ক্রিয়েটর না, আমার ভিডিওটা অনেক বেশি সুন্দর হয় না, কোনো রকম নিতে পারি আর কি। আর হচ্ছে গিয়ে এই ট্যুরে 70%ই নিতে পারি নাই, 30% নিতে পারছি। যেগুলো নিছি সেগুলো আমি এই ক্লিপের মাধ্যমে ছোট ছোট করে দেখাই দিছি। তো এটা হচ্ছে একটা জোন যেটা রেডি হচ্ছে, এখানে নতুন করে কিছু তৈরি করবে। আর একটা কথা, এই রিসোর্টের যে এই সমান যা একর জমিন দেখাইছি না, মানে প্রজেক্ট দেখাইছি, এর চেয়ে এটা হচ্ছে ওয়াটার পার্কের একটা গেট। ওদের গেস্টদের যেন বের হয়ে ওয়াটার পার্কে যেতে না হয়, ওয়াটার পার্কের একটা গেট ওরা ওদের হোটেলের ভেতরে দিয়ে দিয়েছে, যেটাতে কিনা এন্ট্রি করলে আপনি 15% ডিসকাউন্ট পাচ্ছেন। আর আমি যেহেতু তখনও জানতাম না, আমি আরও 2টা দিন থাকবো, আমার প্রচুর তাড়া ছিল, আমার সিলেকশন ছিল, আমি এখানে যাব ওটা খাবো, ওটা করবো। ফেসবুকে যত হাইপ রেস্টুরেন্ট আছে, ফেসবুকে যত ভাইরাল রেস্টুরেন্ট আছে, আমি সবগুলোতে এক্সপ্লোর করব বলে আমি এবার ডিসাইড করে গিয়েছি। এবং আমার ধারণা, আমার টার্গেট 1 ডের মধ্যে সবগুলো কমপ্লিট করতে হবে। দ্যাটস ওয়াই আমি প্রচুর রাশ ছিল, আমার প্রচুর মানে তাড়া ছিল, তাড়াহুড়া করতেছি, মানে এখানে যাইতে হবে, এটা খাইতে হবে, এই করতে হবে, সে করতে হবে। মানে হিমেলা আমারে বলছে যে জাস্ট এবার তুমি তোমার ইচ্ছা মতো করো, তোমার মেয়ের বার্থডে, তুমি জানো তুমি কি করবা। আমি তো মানে কি করবো দুষ্কুল পাইতেছি না। তো যাই হোক, লাঞ্চের জন্য বের হয়ে গেছি। আমি রুমে যাওয়ার সাথে সাথে একটা কেক অর্ডার করে দিয়েছিলাম।
এটা হচ্ছে আপনার আউটিং এরিয়া। এখান থেকে আপনি বের হতে হবে। এখানে হচ্ছে কাভানার পুল সাইডে, এখানে রাতে বারবিকিউ সার্ভ করা হয়, বিভিন্ন লাইভ আপনি অনেক কিছুই এখানে দেখতে পারবেন, খেতে পারবেন। যেটা অর্ডার করবেন সেটা ওরা লাইভলি আপনাকে এটা বানাই দিবে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার আউটিং। এখান দিয়ে বের হয়েছি, আরেক দিক দিয়ে কিন্তু ঢুকছি, এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। তো যাই হোক, এ বের হওয়ার রাস্তা বলতে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে হয়, বাট সোজা যায় আর কি। আর আমরা এখন বাঁকা দিয়ে আসছি, মানে অনেক বড় এরিয়া, আমি বুঝাইতে পারবো না। বললাম না আমি পুরোটা সাইডে ঘুরতে পারি নাই। আর পরের ভিডিওতে আছে, ওই যে অংশটা আমি পরের দিন এক্সপ্লোর করছি ওইটা পরের ভিডিওতে আছে, ওটাতে আপনি পুরো ডিটেলস আছে। এখন আমি জাস্ট একটা পার্ট দেখাইছি হোটেলের। তো এই হচ্ছে গিয়ে আমি যে বললাম না আমি হাইপড সবগুলোকে এক্সপ্লোর করব, আমি সেই যেই বলে সেই কাজ। কোরালা স্টেশন ছিল আমাদের দুপুরের মানে ইয়েতে ছিল, সিলেকশনে ছিল লাঞ্চের জন্য। আমরা কোরালা স্টেশনে আসছি। এখানে আসার পরে দেখলাম এখানকার পরিবেশটাও অনেক বেশি সুন্দর, অনেক বেশি গুছানো, ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য খুব সুন্দর একটা স্পেস। আমি হিমেলকে বলেছিলাম একটু সময় নিয়ে যাব, দুপুরে লাঞ্চ করব, দেন বিকালের নাস্তাটা একবারে ওখানে সেরে দেন ওখান থেকে ব্যাক করব। যেহেতু কোরাল স্টেশনেরও একটা পার্সোনাল বিচ আছে এবং সুগন্ধা বিচের মতো হাজার হাজার মানুষ ওই বিচে, এবং খুবই আনন্দ ঘন মুহূর্ত কাটছে। আমি জাস্ট ওই মুহূর্তে আর কোনো ভিডিও নিই নাই, জাস্ট মজা করছি। ওকে ফাইন। দেন আমার এই হোটেল মানে এই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো লেগেছে ওদের ওয়াশরুমের কনসেপ্টটা, যেটা ছিল মানে বেস্ট একটা কনসেপ্ট ছিল, সুন্দর একটা জঙ্গল থিম ছিল ওদের ওয়াশরুমটা। তো যাই হোক, এটা হচ্ছে কোরাল স্টেশনের বাইরের ভিউটা, যেটা কিনা সাগরের একদম অপোজিট সাইডে, এবং সাগরটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল, খুব ক্লোজ ছিল, আওয়াজটা মানে খুব ফ্রেশলি আসছিল। এখানে আমরা অর্ডার করেছিলাম টুনা মাছের ভর্তা, টুনা ফিশের ভর্তা, যেটা কিনা অনেক বেশি মজা ছিল। টমেটো ভর্তা ছিল, চিকেন কারি ছিল, হিমেল লেমন সোডা অর্ডার করেছিল, ওয়াসি পাপায়া জুস অর্ডার করেছিল। আমি বাবা বাঙালি মানুষ, আমি চা যেখানেই যাই চা, দিনে 7-8 বার চা, আমার চা চাই, তো আমি চা অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি তো বলেইছি আমি বিকালের নাস্তাটা সেরে একবারে যাব, তাই ওখানে প্রায় 2 ঘন্টার মতো ছিলাম বিচ এবং উপরে মিলিয়ে, এবং বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আমার দেয়া ট্যুরের মধ্যে বেস্ট ট্যুর ছিল এটা আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য এত ভালো হবে আমি আশা করি নাই, কল্পনা করি নাই, মানে কি বলবো, তুলনার বাইরে, কল্পনার বাইরে সুন্দর একটা সময় কাটাইছি আমরা, ফ্যামিলি টাইম যেটা বলে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে লক্ষ কোটি কোটি শুক্রিয়া সব কিছুর জন্য। তো এই হচ্ছে গিয়ে কথা, যেমনটা চেয়েছিলাম তার চেয়ে 1000 কোটি গুণ ভালো গিয়েছে ট্যুরটা। তো এরপরে ওয়াজিহা দেখেন খুব আনন্দ করছিল। এরপরে আমরা সব কিছু শেষে, বিকালের নাস্তা শেষে আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম। এই হচ্ছে রাতের ভিউ। আর আই মাস্ট সে দিনের ভিউয়ের চেয়ে রাতের ভিউটা 1000 কোটি গুণ বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ছিল রিসেপশন। আমরা হোটেলে ব্যাক করে একটা লম্বা ঘুম দিয়েছি। লম্বা ঘুম থেকে আমার ঘুম ভেঙেছে রিসেপশনের কলে। যেহেতু আমি কেক অর্ডার করেছিলাম, ওরা আমার রিকোয়ারমেন্ট জানতে চাচ্ছিল, কেকের শেপটা কেমন হবে, কেকের কালার কী হবে, কেক কী ফ্লেভারের হবে, কেকের উপরে কী লিখব। আর এবং আমাকে ডাকা হয়েছিল নিচে যে আমি যেন কাভানাটা সিলেক্ট করে দিয়ে যাই, আমার কোন সাইডে কাভানাটা ডেকোরেট করবে। আমি যেটা সিলেক্ট করে দিব ওরা আমাকে সেই সাইডটাই ডেকোরেট করে দিবে। তো দ্যাটস ওয়াই আমি ওখানের পুল সাইডটা ভিজিট করতে বের হয়েছিলাম ঘুম থেকে উঠে, এবং আমরা যাচ্ছিলাম। এবং একটা কথা বলি, যে টাকাটা আমার কাছ থেকে একটা 450 গ্রাম কেকের জন্য নিয়েছে, আমি এই 450 গ্রাম কেক আমাদের এখানের বেস্ট কেক শপ থেকেও আমি 4টা কেক কিনতে পারতাম। এত পরিমাণে চার্জ ওদের ওখানে সব কিছুই। যেহেতু 5 স্টার অবশ্যই হবে, ডেফিনেটলি হতেও হবে, ওদের সব কিছু অনুযায়ী হওয়াটা উচিত, কারণ এতটা সুন্দর, এতটা বড় এবং এতটাই মানে কি বলবো, সব কিছুই ওভাবেই সাজানো। তো আমি কাভানা সিলেক্ট করছিলাম, হিমেলকে বলছিলাম এটা না ওটা, ওটা না ওটা, হিমেলও ডিসাইড করছিল। দেন আমি সবচেয়ে সুন্দর একটা কোনার কাভানা আমি সিলেক্ট করলাম, যেহেতু ওখানে অনেক গেস্ট আছে এবং ফরেনার গেস্ট আছে, অনেক ভিআইপি গেস্ট আছে। আমি চাচ্ছিলাম যে একদমই মানুষজন থাকবে না, কর্নারের একটা, এবং ওটাতে লাইটিং থাকতে হবে, ভালো সুন্দর মিউজিকের আওয়াজ আসতে হবে, সব কিছু সুন্দর ভিউটা হতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে পুরো হোটেলটা মানে এক সাইডটা সুন্দর দেখা যাচ্ছিলো, সিলেক্ট করে দিয়ে আমি চলে আসছি। ওরা ওটা ডেকোরেশনের কাজ করছে। এবার আমি রুমে যাব, রুমে গিয়ে আমি ওয়াজিহাকে রেডি করব, খাওয়াবো, ওয়াসিকে রেডি করব। ওয়াজিহা যেহেতু সব কিছু প্রসেসিং করে দিতে হয় ব্লেন্ডারে, ওকে আমি সব কিছু রেডি করে আমি এখন এই তো যাচ্ছি রুমে গিয়ে ওয়াজিহাকে রেডি করে নিচে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই তো আমার প্রিন্সেস চলে আসছে। মাশাল্লাহ 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 বলতে ভুলবেন না, বলেন মাশাল্লাহ। আমার প্রিন্সেস, আমার জীবনের শ্রেষ্ঠ রহমত, বরকত, নেয়ামত হচ্ছে আমার 2টা বাচ্চা, যেটা কিনা আল্লাহ আমাকে অশেষ দয়া করে দান করেছেন, এবং আমার 2টা বাচ্চা হচ্ছে আমার লাইফ।
আলহামদুলিল্লাহ। তো এখানে খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছিল, টাওয়াল দিয়ে ডিজাইন করে দিয়েছে, ক্যান্ডেল দিয়েছে, সাথে টিস্যু বক্স দিয়েছে, যা যা লাগে একটা কেক কাটিংয়ের জন্য সব কিছু দিয়েছে এবং লাইট অ্যাড করেছে, প্রচুর লাইট অ্যাড করেছে। ওখানে হচ্ছে সফট লাইট সবগুলো, লাইক আপনার হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য বা সফট লাইট যেগুলোতে অত ফুটে না, বাট এখানে আমি যেহেতু ওটা বুক করেছি আমার জন্য এটাকে আলাদা করে এক্সট্রা করে লাইটিং করেছে। দেন এখানে সব কিছু ওয়াজিহাকে বসিয়ে আমরা কেক কাটছিলাম। আমার জন্য বছরের শ্রেষ্ঠ দিন এটা, আমার জন্য আলহামদুলিল্লাহ। ওয়াসির বার্থডেটাও অবশ্যই আমার জন্য বছরের শ্রেষ্ঠ দিন, কিন্তু যেহেতু ওয়াসির কোনো ইন্টারেস্ট নাই বার্থডে নিয়ে, ও চায় ওই বার্থডের ডেটা ও সবাইকে মানে গরিব মানুষদেরকে এবং যারা মানে যাদের প্রয়োজন তাদের সেই প্রয়োজনটা পূরণ করার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমরা ওটা ওভাবেই করি, ওয়াজিহার জন্য করেছি। বাট এগুলো বলতে হয় না, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, যেমন দিয়েছে আমার সাধ্য অনুযায়ী আমি করেই তারপর গিয়েছি। তো এরপরে আলহামদুলিল্লাহ এরপর ওর কেক কাটিং চলছে ঠিক রাতের 12টা 1 মিনিটে। আমি ঠিক রাতের 12টা 1 মিনিটে আমার মেয়ের কেক কেটেছি সিপার্লের পুল সাইডে কাভানাতে। এরপরে যেহেতু রিজন কক্সবাজারে ছিল, আমি ওকেও ডেকে নিয়েছি, কারণ ফ্যামিলির কাউকে না কাউকেই তো একটু প্রয়োজন পড়ে, তো ওকে ডেকে নিয়েছি, ও ছিল, ভিডিওগুলো করে দিচ্ছিল। দেন হচ্ছে গিয়ে কী ভিডিও নিব বলেন, বললাম তো 30% অনলি নিয়েছি, 70% নেই নাই। তো এরপরে কেক টেক আমরা সব কিছু মিলে খাওয়া দাওয়া, কেক কাটিং করে বাকিটা আমরা মানে ওখানকার স্টাফদেরকে দিয়ে দিয়েছি। সবাই ওয়াজিহাকে দেখে মাশাল্লাহ মাশাল্লাহ বলছিল, খুব অ্যাপ্রিসিয়েট করছিল। এরপরে কাভানাটি একটু ক্লিন করিয়ে নিয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে হিমেলকে বললাম তুমি একটু শো, আমি একটু একটা ছবি তুলে দেই। তো কেন এত টাকা পে করেছি, একটু জ্যোৎস্না বিলাস করবো না, তা কি হয়? আর যেহেতু পুল সাইডে তখন রাতে 12টা পরে অনেক কেউই নাই, একদমই জনমানব শূন্য, দেখেন একদম 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 খালি। এখানে একটা লাইভ স্টেশন ছিল সি ফুডের, যেটা আপনি অর্ডার করলে ওরা আপনাকে সি ফুডটা একদম লাইভলি ওরা বারবিকিউ করে দিবে। তো এই ছিল ওই দিনকার ডিটেলস। এরপর আমি রিজনদেরকে নিয়ে খেতে বের হয়ে গিয়েছিলাম রাতের ডিনার। পাশেই মোবাইলে চার্জ ছিল না, তাই ওটা নেওয়া হয় নাই। পরবর্তী ভিডিওগুলো পরের অংশে আছে, দেখে নেবেন।